হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ তোমাদেরকে দেখাবো আম দিয়ে কিভাবে ফুলুরি বানাতে হয়। তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে কতগুলো আম রয়েছে। তো জানো এগুলো সব আমাদের গাছের আম, বাবা পেড়ে রেখেছিল। তো এই আম দিয়ে আমি তোমাদেরকে ফুলুরি করে বানিয়ে দেখাবো। তো আমার মাত্র 4টে আম লাগবে। তো এই 4টে আম আমি নিয়ে চলে যাব। তো আমি দেখছিলাম যে এখানে কোনগুলো একটু বেশি পেকেছে, সেগুলোই আমার লাগবে আর কি। তো এইদিকে দেখো আমার 4টে আম বাছা হয়ে গেছে। এরপরে আমি তোমাদেরকে দেখাবো চলো কি কি দিয়ে আমি ফুলুরিটা বানাচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা আম দিয়ে ফুলুরি কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে এসে জানিও। আর আমি কিভাবে করছি সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি মাত্র 4টি উপকরণ দিয়েই আমি তোমাদেরকে এই ফুলুরিটা করে বানিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো ফার্স্টেই দেখো আমি আমগুলো নিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে আমগুলোকে ছাড়িয়ে আমি এবার মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেবো। বন্ধুরা, তোমরা তো তালের ফুলুরি খেয়েছো আর কাঁঠালের ফুলুরি খেয়েছো, আমের ফুলুরি কারা কারা খেয়েছো সেটা আমার জানা নেই। তো আমিও এই ফার্স্ট টাইম আমের ফুলুরি করছি। আর যারা যারা এখনো পর্যন্ত খাওনি তারা আমার এই রেসিপিটা ফলো করে একবার করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এবার আমি আমগুলোকে একবার মিক্সিতে ঘুরিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আমগুলো ভালোভাবে পেস্ট করা। তো দেখো বন্ধুরা, আমগুলো আমার সব পেস্ট করা হয়ে গেছে। এইবার আমি একটা গামলা নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে ফার্স্টে আমি দিয়ে দেবো, তারপরে যেই 4টি উপকরণ আমি দেবো সেইগুলোই তোমাদেরকে লাস্ট অবধি দেখতে হবে আমি কি কি দিয়েছি। দেখো বন্ধুরা, আমি এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন সুজি। তো সুজিটা দিলে কি হবে, সুজিটা দিলে একটু মচমচে টাইপের হবে। তো তার জন্য আমি হাফ কাপ মতন সুজি দিয়ে দিয়েছি, যেহেতু অল্প একটু আমি করব। আর এদিকে আমি দেখো 1 কাপ মতন ময়দা দিয়ে দিয়েছি, তোমরা পারলে আটাও দিতে পারো। তো তারপরে তোমরা যা যা যদি চালের গুঁড়ি খেতে চাও তারা দিতে পারো। তো আমি চালের গুঁড়িটা ছিল না বলে আমি চালের গুঁড়িটা দিইও নি। তো আমার যেগুলো ছিল ঘরে সেই সব দিয়েই আমি করেছি। আর তারপরে আমি এটাকে ভালোভাবে মেখে নেবো। তো লাস্টে একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো। তো তোমরাও এইভাবে একবার করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো তারপর আমি ভালোভাবে ফাটিয়ে আমি আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা নরম হয়ে আসবে আর যখন ভাজবো তখন ফুলুরিগুলো ফুলে ফুলে উঠবে। তো দেখো বন্ধুরা, আমার আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ভাজবো। তো চলো বন্ধুরা খুলে নিই। তো দেখো বন্ধুরা, সুজির দানাগুলো পুরো একদম গলে গেছে। তো তোমরা এইভাবে আধ ঘন্টা রেখে দেবে, তাহলে সুজিটা পুরো গলে যাবে আর ভাজার সময় তোমার সুজিগুলো ফুটে উঠবে না আর খুব সুন্দর ফুলে উঠবে। চলো বন্ধুরা, এরপরে আমি গ্যাসটা অন করে নিলাম। এরপরে কড়াই চাপিয়ে দিয়ে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দেবো। তারপরে কড়াইটা গরম হতে থাকুক আর তারপরে আমি তেল দিয়ে আমি আমের পেস্টটাকে ভালোভাবে ফাটিয়ে নেবো। যত ফাটাবে তত তোমাদের আমের ফুলুরিগুলো খুব সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, আমি একে একে ফুলুরিগুলো ছেড়ে দিলাম তেলেতে। তো তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, তারপরে তোমরা ছাড়বে, তো না হলে পুড়ে যেতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কিভাবে আমি ভাজছি। তো বন্ধুরা, শেষমেশ আমার আমের ফুলুরিগুলো বানানো হয়ে গেল। তো দেখো এইদিকে লাস্টে যেটুকুনি ছিল সেটুকুনিও আমি তেলে ছেড়ে দিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই কতটা নরম হয়েছে। তোমরা দেখেই তো বুঝতে পারছো, দেখো কতটা নরম হয়েছে। আর আমি তো ধরতে পারছিলাম না গরম বলে, তো গরমটা কমে গেলে তো এরকমই নরম থাকবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি এই অবধি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বন্ধুরা।